এগুলো এভাবে রাখছি, এগুলো সব সেট আপ হয়ে রাখি, হ্যাঁ, টেবিল দিয়ে আমরা সেট আপ করি। আমরা সব ক্লিনিং আছে। ইমন সাহেবের প্রোগ্রাম কিন্তু আমি চ্যালেঞ্জ নিয়ে করতেছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ। এখানে তিনটা রুম আছে আপনাদের, একটা দুটো বড় রুম একটা রুম। এই রুমটা দেখেন আগে। এটা একটা বেডরুম, চারটে কক্ষ। এক প্রেসিডেন্ট সুইট। প্রেসিডেন্ট টোটালটা কত? একজন থাকবে। আমি জানি একটা ফ্যামিলি থাকবে। আপনার একটা ফ্যামিলি। আমি আপনাকে সবগুলো আপনাকে দিয়ে দিচ্ছি। সবগুলো মিলে কয়টা রুম থাকে? তিনটা বেডরুম, তারপরে লিভিং স্পেস, ব্যালকনি, ওয়াশরুম। এটা মিলে একটা রুম। ঠিক আছে, এটা আপনাদের জন্য হয়ে গেল। আমার মনে হয় আমাদের তিনজন যে ইয়ার থাকবে। ম্যাডাম থাকে, আমি ম্যাডাম এখানে গেছে দিবে। ম্যাডাম কি করতে না না আচ্ছা, এগুলোর ভিউটা ভিন্ন। আপনি যদি ভিউ দেখেন, একটুখানি ভিউ দেখে আসেন বাইরে থেকে, তাহলে একটু ফিলটা বুঝতে পারবেন যে এটা কেন প্রেসিডেন্ট সুইট। একটু দেখেন বাইরে থেকে। মানে এটা নরমাল রেট কত আর আমাদের জন্য কিছু দিব, আমি আপনার সব কিছু করে দিচ্ছি। খোলা ছিল, এটা ময়লা পায়ের পানিতে আরো নষ্ট হয়ে যাবে জুতা। সবচেয়ে মজার জিনিস কি জানেন? ইন্ডিভিজুয়াল লক চাইলে যার রুম শুধু সেই খুলতে পারবে। মনে করেন আপনি ম্যাডামকে দিতেন এই রুমটা, ম্যাডামের জন্য তিনটা কি সেপারেটলি। সবচেয়ে ইম্পর্টেন্স যে পার্টটা হয়, কমন না যে আপনার রুমে রেখে গেছেন কেউ ঢুকলো না, আপনার রুমে আপনি মেম্বার, আপনার আলাদা কাটতে হবে, স্মার্ট কার্ড দেওয়া থাকবে আলাদা আলাদা। তো এটা একটা সবচেয়ে ইম্পর্টেন্স পয়েন্ট। মানে আমার এখানে যে পয়েন্ট আপনি মিস করছেন সেটা হলো এই রুমগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডোর লক কি, ডিজিটাল লক কি, যার কারণে যে যে রুম থাকবে সেটা সেপারেটলি লক ইউজ করতে হবে, ডিজিটাল, নরমালি কিছু না। হ্যাঁ দরকার সবার একটা পার্সোনালিটি আছে। তো রুমটা তো লক রেসিডেন্স সুইট দেখবো না। আচ্ছা তাহলে আসো, আমি সব কিছু খোলা রাখছি, ঠিক আছে? সব কিছু আমার পরে লক করে দেবো। লেডিস ফুল বললো এটা কি ওইটা? কত লেডিস হলে প্রেসিডেন্ট সুটকে দেখা যাবে, সমস্যা নেই। এটা সুবিধা, এটা প্রেসিডেন্ট সুইট থেকে বলে এটা বেশি কন্ট্রাস্টেড। কোনটা? এটা হ্যাঁ, আমরা এটা দুটো বিল্ডিং কানেক্টিং, কিন্তু মেইন রাস্তা ওই পাশে। আমি বুঝি যেখানে আপনার বেরোলাম সামনে দেখুন সিঁড়ি আছে, ওটা আলাদা রাস্তা। আসেন না না দেখেন, এটা যদি আমি বলো তিনজনকে রাখবো না, চারজনের রুম, মানে চারজনকে আপনার 4 পার্সেন্ট 34টা আছে না, 34টা আমরা 20 জনকে আমরা এভাবে দিব। এই রুম আপনাদের টুইন বেড নাই? টুইন বেড আছে, জি এই যে এরকম টুইন বেড আছে, রিল্যাক্স আছে। এটা কি বেড? এটা কি বলে? কোনটা? এটা সুপার ডিলাক্স রুম। এখানে ছবি তোলার সুপার ডিলাক্স। এটা সুপার ডিলাক্স। ওতে এরপর আমার মধ্যে ক্যাটালগ নিয়ে যাও, তারপর আমরা এক্সপ্লেইন করব। ক্যাটালগ আছে না আপনাদের ওয়েবসাইটে পাবো সব। আচ্ছা ঠিক আছে, দেখুন সর। এই রুমটাতে সুবিধা হলো কি, সব সহজে একটা এক্সট্রা বেড চলে আসে।
এই যে পেজের বেড আপনাদের হচ্ছে এরকম ডাবল বেড থাকলে একটা সিঙ্গেল বেড এরকম রুম আছে ডাবল ডাবল মানে সিঙ্গেল বেড আর ডাবল ডাবল আছে, হ্যাঁ আছে আছে আছে, সেটা আমি দেখাচ্ছি। এটা এক্সিকিউটিভ যেটা দেখালাম না, ওখানে যেমন আচ্ছা আমি দুইটা টুইন বেড, আচ্ছা এক্সিকিউটিভের সেটআপ বেড সেটআপ দুই রকম আছে, একটা কাপড় একটা টুইন। ডিলাক্স রুম আছে 7টা, আমাদের টুইন রুম আছে। তো 7টা রুম আমি আলাদা ভালো পানি তো আছে দেখছি, 5 ফিটের উপরে মনে হয় পানি আছে। দাঁড়াইছে 5-6 ফিট মনে হয় পানি আছে। এই সাইজ না, এই সাইজ লাইট থাকে না নিচে লাইট ওই যে লাইট দেওয়া আছে। না না সব এডিশনাল হলে সেটআপ খারাপ না। দেখেছেন? আচ্ছা আমি আপনাকে বলে দিচ্ছি আমি আগে দেখি এই মজা তাহলে এটা এক্সিকিউটিভ রেডি করছে এটাই এক্সেসরি। একটা এগুলো সবগুলো একই সেটআপ, এই সেটআপ। এই রুমগুলো তো অনেক বড় হয়, এই রুমটা তুলনামূলক বড় কারণ বুঝতে পারছেন, এটা অনেক বড়। তো এই রুমে আপনারা চাইলে 4 জনের লোকজন নাইট স্টে করবেন নাকি? হ্যাঁ অনেক নাইট স্টে রেখে তো আটকে রাখবো, রেখে দেন কিছু মনে করেন আমি এরকম মাঝে কথা বলি। ওনাকে আজকে আটকে রেখে ওনাকে আজকে আটকে রেখে কালকে রিপোর্ট নেবেন ওনার কাছে। এর সব শক্ত হ্যাঁ এই তো ওইটাই চাইতেছিলাম। না না এটা এই সময় আসলে ইউজের উপরে, ইউজার যত ব্যবহার করবে যে বেডটা সে তত বেশি সফটওয়্যার হবে। ওই যে যারা তিনজন আছে এটা বেশি ব্যবহার হচ্ছে যা না বলে এই যে এতে ইয়ে না এটা ইউজ করে না খুব আমি একটু কম। কথা বলি মানে যারা 4 জন আছে সবাই অ্যাডাল্ট তাদের হচ্ছে টুইন বেড, আর যারা 3 জন আছে তারা তো এটাই হয়ে যাবে। টুইন মিন্স কিন্তু এটাকে বোঝাচ্ছে ওরা। টুইন কি এটাকে বোঝাচ্ছে? হ্যাঁ কাপল বেড মানে হচ্ছে এটা এটা হচ্ছে টুইন বেড, এই যে এটা সিঙ্গেল বেড। এটা সিঙ্গেল বেড আমি বলি, এটা সিঙ্গেল বেড, এটা কাপল বেড। দুটো মিলে দুজন। হ্যাঁ। এরকম দুইটা সিঙ্গেল থাকলে সেটা টুইন বেড। সেটাই আমি বলছি। আমাদের এরকম দাও। সেটা আর একটা দিয়ে দিতে পারবে। এটা ওটা তো এডিশন, ওটা তো এটার মধ্যে আসছে না, ওটা তো এক্সট্রা করে দিবে। কোথায় বলছো বলুন তো? সজি এটা আমি একটা ওয়াইফাই অফ করে দিই। ওয়াইফাই অফ করে কানেক্ট পাই কিনা? मैं টেক্সট করে দিই। টেক্সট করে দিই। আপনাদের এখানে তো শুক্র শনিবারে ইয়ে থাকে, জ্যাম থাকে। আজকে তো ওয়েদার খারাপ আমাদের। ওয়েদার খারাপ করে শেষ করে দেবো। হাই ভাই আপনার চেয়ারে একটু বসে দেখেন, জিজ্ঞেস করলে কি বলবেন? এই কমার্শিয়াল মানুষ আসছে ইয়ে লাগে না, প্রমাণ লাগবে না, এত কষ্ট করছে। আপনারাও নোট দিয়ে রাখেন। নোট রাখতেছে তো ভাইয়া বলতেছে মাথায় চেক করতেছে। মাথায় না, মেইন কাজ তো আপনারই। হ্যাঁ অ্যাকাউন্টস থেকে কেউ আসে না কেন? অ্যাকাউন্টস থেকে কোম্পানি আসে। এখন শেষে কি করবে? আমার এত কথা বলিস কেন? অ্যাকাউন্ট শুধু টাকা দিবে। দেখতে না না দেখে টাকা দিন। আপনারা দেখবে হ্যাঁ তারা কিন্তু দেখে না নর্মালি। ও আচ্ছা, তো এই জন্য ইয়ে আছে, ভাই আসছে। আমাদেরও দেখার কিছু নেই। আমরা যে আমি হয়তো বা পিও দিছি, এই জন্য মনে হয় ম্যাডাম হয়তো বা পিও রেডি করছে, আমি এই জন্য হয়তো পাঠাইছি। আচ্ছা আপনারা যে সার্ভিস চার্জের উপর ভ্যাট অ্যাড করছেন, জি। এটা কি ঠিক আছে? আপনারা দেন তো না? আরে আপনি কি বলেন? আমাদের এনবিআর এসে হ্যাঁ। বসে থাকে, আমাদের দিকে পুরো ফোকাস, এদেরকে আগে ধরবো, আমরা এটা কিছু ফাঁকি দিতে পারি না। না ওইটাই আর কি দেখলাম, সার্ভিস চার্জের উপরে ভ্যাট অ্যাড ওদেরকে করছেন। এক সেকেন্ড বোঝানো সম্ভব, ওরা নিজেরা এসে পুরো স্টোরমে দাঁড়িয়ে থাকে আমরা কি করতেছি। ওরা আসলে চিন্তাই করে যে রিসোর্ট ধরে এদেরকে আটকে রাখি, কেমনে আমাদেরকে ধরবে, খরচ দিবে। আমরা অনেক এভাবে থাকি আর কি, সত্যি কথা বলি, নিজেরও সত্যি কথা। এই জায়গাটা আমাদের কিছু করার নেই। ওরা এত লোক আছে যে রিসোর্টে এসে সিভিল ড্রেস চিনতে পারবেন না, গেস্ট হয়ে ঢুকে যাচ্ছে। তাই গেস্টরা ফ্রন্টে দেখা যাচ্ছে সবাই বসে আছে, দেখে কি অবস্থা। ওরা কি করে জানেন, আমি আপনাদের টেকনিকটা বলি। ওনারা এসে চোখ দিয়ে কাউন্টিং করে, এই রিসোর্টে কতজন হতে পারে ঢুকছে আজকে, হিসাব করে নিজেরা ঘুরে ঘুরে হিসাব করে, অ্যাজম্পশন করে, চোখে গোনা হয়ে যায় যে আপনার 300 জনের মতনই লাগতেছে। একসময় ওদের একজন অফিসার এসে জিজ্ঞাসা করবো অমুক তারিখ কতজন গেস্ট ছিল, আপনি বলেন 200 জন বা 100 জন, তখন বলবেন আপনাকে তো আমাদের ছবি তোলা আছে, দেখেন মনে হচ্ছে 300 উপরে লোক আছে, আপনি 100 কেন বললেন? এবার খাতাপত্র নিয়ে খেলা শুরু করবেন। মানে এই জায়গাটা আমরা চাই না এরকম কোনো কিছু করতাম, ফ্রেশ আমরা যদি দিচ্ছি সার্ভিসে আপনার কাছে নেবো, আপনি আমাদের মুশক নেবেন, আমাদের চালান নেবেন, শেষ। আমি যা নেবো আপনি আমাদের চালান নিয়ে নেবেন, গভর্নমেন্টের ঘরে যাচ্ছে কিনা আপনি চালানে বুঝতে পারবেন। মানে আপনারা দিয়ে দিবেন? আমরা দিয়ে দেবো,
আচ্ছা, অন্যান্য ক্ষেত্রে আমরা যেটা করি আমরাই দিয়ে দিই না না আমাদের নর্মাল খাতা পার্সেজের হিসাব দিতে ক্ষেত্রে। হয়। আমরা কেটে আমরা জমা দিলে দিবেন দিবেন কত দিনের ভিতরে? 30 days 30 ডেজ। আগে হয়ে যায়, আমরা ম্যাক্সিমাম 30 দিতে হবে এরকম। আচ্ছা, আমাদের আমাদের লাগে যেমন 100 যদি টাইমিং মধ্যে পড়ে, মনে করেন আমি জমা দেওয়ার যে টাইমটা ওই টাইমের কাছাকাছি আমার প্রোগ্রামটা হয়ে গেছে, তাহলে তো আপনি সাথে সাথে পরের জন্য হয়ে যাবে। মাসের শেষের দিকে নাকি? তারপরে আপনার সাথে এটা আমার অ্যাকাউন্টেন্ট বলতে হবে, কিন্তু আপনি আমাকে চালা নিয়ে যাবেন। এটা হচ্ছে সুপার ডিলাক্স। এটা সুপার ডিলাক্স না? আচ্ছা, আমরা যে এক্সিকিউটিভ যে রুমগুলোতে ওই ওই রুমগুলোতে আমরা আমাদের এই এক্সিকিউটিভগুলোরে দিতে চাইছি। এটা আপনি আমাকে সেটআপ করে দিন। সেক্ষেত্রে ওইটাতে তো একটা ডাবল বেড আছে আর একটা সিঙ্গেল বেড, চারটা করে দিতে হবে। স্যার এই যে সবগুলো single হবে? ওটা পুরো বিলিংটা দেবো আর কি। আপনি ছবিগুলো পরে বুঝতে পারবেন। হ্যাঁ, ম্যাডামকে জানাই দিতে চাই। প্রথমটা ছিল তোমার এক্সিকিউটিভ, তারপরটা এখন চারজন স্যারের বলে বিভিন্ন সমস্যা মানে বাকি সব সবটা একটা দেখলে হলো। হ্যাঁ বল ভাই, আমরা তো এত রুম দেখবো না, আমরা দেখবো হচ্ছে যে কোনো আমি তো category এই একটা দেখবো। আমাদের তিনটা এরিয়া আছে, তিনটা এরিয়া রুম আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ দেখেন, চারটা এরিয়া আছে, নতুন একটা এরিয়া বানাইছি আমরা, ওইটা ওটা দেখাবো আপনাকে। ওটা ইকোনমি আপনার আমি বলি আপনি ওই যে অ্যালোকেশনটা দিয়ে দিন, যেমন না, আপনি আমাকে জাস্ট বলে দিবেন কারা আপনার ভিআইপি, কারা ওই ওটা যে এমসিকিউ প্রোগ্রাম আমি আচ্ছা, এটা হলো আমাদের ডিলাক্স রুম, হ্যাঁ। এই রুমগুলোতে তিনজন দিব, আপনার তিনজন পার্টিসিপেন্ট যারা আছে সেগুলো আমাকে এখানে দিয়ে বাকিটা আমরা বেড দিয়ে দেবো। আপনি যদি রুম বানানো সম্ভব, রুম বানাবেন লাগে আপনাকে যে 97টা 98টা রুম মনে করেন, তো সেগুলো রাখবেন না বাড়াবো। না না এই রুমের বললাম ফ্যাসিলিটিস হলো ব্যালকনি আছে, যে 71টা ফ্যামিলি একটা রুমেই থাকবে। 11 রুমে থাকবে, হ্যাঁ 71টা রুমেই থাকবে। তাহলে বাড়ানো যাবে না এটা হচ্ছে ডিলাক্স বেড কুইন, বানাবেন, বেড ডিলাক্স কুইন এটা। কাপড় মানে যারা দুজন আছে রাখতে পারবে ফুলে এটা কয়টা আছে? যত পানি দেখতে কিছু হবে নিচে যে বাড়ি খাবে তখন পা দেওয়া যাবে না, ফালাই যাবে। তিনটা আছে, তো তিনটা মনে থাকে। ডিলাক্স কাপল যারা দুইজন বা যেমন আপনি পাবেন ডিলাক্স কাপড়। আচ্ছা, ওদেরটা অন্য একটা রুম দেখাবেন। আসলে পাঁচটা বাজে করতে হবে একটা যে কোনো একটা রুম দিলে ওটা রিল্যাক্স না ছবি তুলছো মজা? কোনটা? এক মিনিট আমি একটু দেখে আসি। এখানে চারটা বেড দেখছি, এক্সিকিউটিভ, প্রেসিডেন্সিয়াল, তারপর হচ্ছে টুইন, আর এটা হচ্ছে কাপড় বেড। এটা সুপার ডিলাক্স আর এটা হলো কি? কোনটা? এটা এটা কি? এটা হচ্ছে ডিলাক্স কাপড় বেড, ডিলাক্স কাপড়, আর এটা হচ্ছে সুপার ডিলাক্স, প্রথমটা হচ্ছে এক্সিকিউটিভ, তারপর হচ্ছে প্রেসিডেন্সিয়াল। প্রোগ্রাম চলতেছে। সো আমাদের মিটিং কি এই রুমে হবে না এটা আসলে আমাদের মিটিং কোথায় হবে ও আচ্ছা ব্যাংকুয়েট। 100 জন আমাদের কনফারেন্স রুম কোনটা এটা? না এটা তো আপনার 80 জন হবে। এটা হচ্ছে জন্য থাকবে সাথে এখানে meeting হবে। 80 জনের জন্য 80 জন হলে এই রুমে যাবে। উপরে একটা রুম আছে, 40 জন আমরা দিয়ে দেবো। এক্সিকিউটিভ, ডিলাক্স, সুপার ডিলাক্স আর প্রেসিডেন্সি। প্রেসিডেন্সিটা আলাদা।
এই পাশে নাই আমাদের যে এগুলো মনে করেন পার্সোনাল সিঙ্গেল আছে তাদের কিরকম ফুটবল খেলি ফুটবল খেলা হবে যে আমাদের যে ওয়েবসাইট আছে আচ্ছা আচ্ছা হাউসকিপিং আমরা এরকম কিছু হচ্ছে যারা 8 জন 10 জন কি আছে লিস্টে নাই না না 6 জন আছে তাও 2 জন এমনি করলে তো ভিড়ে যায় ভাই ডুব মারলে এরা ইয়ে রেস্টুরেন্টে বা বুফে গেলে মজা আছে পোশাক হ্যাঁ এরা পারে ওদের জন্য বুফে আসছে দুইটাই দিয়ে রাখবো যে যত বেশি তার জন্য ডিসকাউন্ট তত বেশি যে যেটার ভিতরে ঢুকতে পারবে বড় মসজিদ তৈরি হচ্ছে পার্কিং চার্জের টাকা দিয়ে মসজিদের রেস্টুরেন্ট আমরা আমার কিছু নাই ওই যে যা সুইমিং পুলটা আছে মানে কিছু ইয়ে জিনিস দিয়ে জানিয়ে আপনি না 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 ওগুলো দুইটা নিয়ে তো হ্যাঁ দুটো নিয়ে নিলাম বাকি করে থেকে আমার